আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান্ড হয়ে যেতে পারে। টিকটকার ওমরকে তো সবাই চিনেন, দেখেন যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে তার অ্যাকাউন্টও ব্যান্ড হয়ে গেছে। টিকটকের সাথে আলাদাভাবে কারোর সাথে সম্পর্ক নাই। আমরা অনেকে মনে করি যে টিকটকে যারা সেলিব্রিটি আছে, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, তাদের সাথে টিকটকের সাথে সম্পর্ক আছে। আসলে আমাদের এই ভাবনাটা ভুল। টিকটক সবার জন্য সমান। যার অ্যাকাউন্টে 1000 ফলোয়ার্স আছে তার জন্য যেই আইন, এবং যার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে তার জন্য সেম আইন। তো যারা সেলিব্রিটি আছে, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, তাদের অ্যাকাউন্ট যখন ব্যান্ড হয়ে যায় সেটা কিন্তু সবাই সমালোচনার মুখে সবাই সেটা নিয়ে সমালোচনা করে। আর যাদের অ্যাকাউন্ট ছোটো 1000 2000 ফলোয়ার্স আছে, তাদের অ্যাকাউন্ট ব্যান্ড হইলে এটা নিয়ে কেউ সমালোচনা করে না। যাদের ফলোয়ার্স কম, এরকম শত শত হাজার হাজার অ্যাকাউন্ট দৈনিক ব্যান্ড হয়, কিন্তু ওগুলোর বিষয়ে আমরা জানি না, কারণ ওগুলো নিয়ে কেউ সমালোচনা করে না। যাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ ফলোয়ার্স থাকে, যারা সেলিব্রিটি থাকে, তাদের অ্যাকাউন্ট ব্যান হলে সেটা নিয়ে মূলত সমালোচনা করে। আপনার তিলি তিলি ঘোড়া এত কষ্টে টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান্ড হয়ে যাবে আপনি কিছু ভুল করলে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি ভুল করলে আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান্ড হয়ে যেতে পারে, আর কি নিয়ম কানুন মেনে চললে আপনার টিকটক অ্যাকাউন্ট কখনো ব্যান্ড হবে না। সর্বপ্রথম, আপনি যদি পাবলিক প্লেসে ভিডিও বানান, মানে প্রচুর পরিমাণ মানুষজন আছে, এখানে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান্ড হয়ে যাবে। যেমনটা ওমরের সাথে হয়েছে। ওমরে বেশি বেশি পাবলিক প্লেসে ভিডিও বানাইতো, এই জন্য তার টিকটক অ্যাকাউন্টটা টিকটক অফিস থেকে চিরদিনের জন্য ব্যান্ড করে দিছে। তো এই ভুলটা কখনো করবেন না। তো পাবলিক প্লেসে ভিডিও তৈরি করলে কেন টিকটক অ্যাকাউন্ট ব্যান করে দেয় আমি সহজে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি পাবলিক প্লেসে একটা ভিডিও তৈরি করছেন, ওখানে প্রচুর পরিমাণ লোকজন আপনার ক্যামেরার মাধ্যমে বন্দী হয়েছে, ওখানে কিছু মানুষের নিজের প্রাইভেসি থাকতে পারে। তো আপনি তাকে ক্যামেরার মাধ্যমে উপস্থাপনা করছেন, এক্ষেত্রে তাকে প্রচুর পরিমাণ লোকজনে দেখবে, তার পার্সোনালি সমস্যা হইতে পারে। এই জন্য টিকটক এটা অ্যালাউ করে না। আপনি যদি পাবলিক প্লেসে কিছু ভিডিও দেন, মানে একটা দুইটা তিনটা চারটা এভাবে করে রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে পারমানেন্টলি ব্যান করে দিবে। তো এটা কখনো করতে পারবেন না। প্রথমে এটা খেয়াল রাখবেন, আপনি যখন ভিডিও বানাচ্ছেন সেখানে আপনার পিছনে কোনো লোকজন আছে কিনা, ঠিক আছে? নিরিবিলি এলাকায় অবশ্যই আপনি টিকটক ভিডিওগুলো তৈরি করতে হবে। এবং আপনি টিকটক ভিডিওর মাধ্যমে কোনো ছুরি, চাকু, দা মানে বডি জাতীয় অস্ত্র জাতীয় কোনো কিছু আপনি টিকটকের মাধ্যমে উপস্থাপনা করতে পারবেন না। এগুলো যদি আপনার টিকটক ভিডিওর মাধ্যমে থাকে, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান করে দিবে। এবং টিকটকে 18 বছরের নিচে যদি আপনি কাউকে নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। এবং আপনি যদি শুয়ে শুয়ে ভিডিও করেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। এবং আপনি টিকটক ভিডিওর মাধ্যমে যদি গালিগালাজ করে ভিডিও পোস্ট করেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান হয়ে যাবে। এবং আপনি যদি কাউকে হ্যারাসমেন্ট করেন, মানে কাউকে অপমানিত করে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান হয়ে যেতে পারে। দেখেন, টিকটক অ্যাকাউন্ট ব্যান হওয়ার অনেকগুলো কারণ আছে, আপনি সেগুলো মেনে চলতে হবে। মূল কথা হলো আপনি যেভাবে ভিডিও তৈরি করবেন, মানে আপনি পাবলিক প্লেসে ভিডিও তৈরি করতে পারবেন না। যেখানে আপনি ভিডিও তৈরি করবেন সেখানে একেবারে নিরিবিলি থাকতে হবে। এবং আপনাদের টিমে যদি আপনারা 2 জন থাকেন 3 জন থাকেন, সেই লোক থাকতে পারবে, সমস্যা নাই। তাদেরকে নিয়ে আপনারা যাদেরকে নিয়ে মানে সবসময় ভিডিও তৈরি করবেন, তাদেরকে নিয়ে মূলত ভিডিও করবেন। এবং বাইরের আউট কোনো লোক আপনার ভিডিওর ভিতরে ঢুকতে